বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য কাজ শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে চীনের J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার সহ আধুনিক বিমান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। 25 আগস্ট সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আমাদের বিমান বাহিনীর আধুনিকায়নের কথা আছে। আমরা এর মাধ্যমে এই আধুনিকায়নের পার্ট হিসাবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের MRCA, মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, VIP হেলিকপ্টার, UAV সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। MRCA, J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। এখানে একটু যোগ করে রাখা ভালো, সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ J-10। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর, রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির, এটা আমরা রাফাল বলি বা ইউরোফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আবারও বলছি, সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। চীনের J-10CE হলো একটি ডেল্টা উইং ও ক্যানার্ড নকশার একক ইঞ্জিনের মাল্টিরোল যুদ্ধবিমান। এতে ব্যবহৃত হয়েছে আধুনিক ডাইভার্টারলেস সুপারসনিক ইনলেট, যা বিমানটির ওজন কমায় এবং রাডারে এর দৃশ্যমানতা হ্রাস করতে সাহায্য করে। বিমানটিতে রয়েছে শক্তিশালী AESA রাডার। এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক এবং এঙ্গেজ করতে সক্ষম। এছাড়া রয়েছে ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম ও অত্যাধুনিক হেলমেট মাউন্টেড সাইট। এতে দূরপাল্লার PL-15 BVR আছে, যাতে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যুক্ত করা যায়, যার পাল্লা 200 কিলোমিটারের বেশি। এছাড়া স্বল্প পাল্লার অত্যন্ত নিখুঁত ডগ ফাইটের জন্য এতে ব্যবহৃত হয় PL-10 মিসাইল। বিমানটিতে অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং জ্যামিং পড রয়েছে, যা শত্রুর রাডার ও মিসাইল গাইডেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে। প্রযুক্তিগত দিক থেকে J-10CE, ফরাসি রাফাল এবং ইউরোপীয় ইউরোফাইটার টাইফুন এই তিনটি 4.5 প্রজন্মের উন্নত মাল্টিরোল যুদ্ধবিমান। তবে J-10CE সরাসরি রাফাল বা টাইফুনের চেয়ে সামগ্রিকভাবে বেশি আধুনিক না হলেও প্রযুক্তি ও খরচের বিচারে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সমকক্ষ বা এগিয়ে রয়েছে। J-10CE প্রতি ইউনিটের উৎপাদন খরচ প্রায় 40 থেকে 60 মিলিয়ন মার্কিন ডলার। রাফালের প্রতি ইউনিটের উৎপাদন খরচ প্রায় 110 থেকে 125 মিলিয়ন মার্কিন ডলার, আর ইউরোফাইটার টাইফুনের প্রতি ইউনিটের উৎপাদন খরচ প্রায় 100 থেকে 120 মিলিয়ন মার্কিন ডলার। সঙ্গে রক্ষণাবেক্ষণ, দীর্ঘমেয়াদী চুক্তি ও অস্ত্র প্যাকেজ যুক্ত করলে এগুলোর চুক্তিমূল্য অনেক বেশি দাঁড়ায়। J-10CE-তে থাকা AESA রাডার এবং PL-15 মিসাইলের সংমিশ্রণে আকাশ যুদ্ধে ইউরোফাইটার বা রাফালের ক্ষেপণাস্ত্রের মতোই মারাত্মক প্রভাব ফেলতে পারে। রাফাল ও ইউরোফাইটার দুটোই দ্বৈত ইঞ্জিন বিশিষ্ট বড় বিমান, যা বেশি অস্ত্র বহন করতে পারে এবং পাড়ি দিতে পারে দীর্ঘ পথ। অন্যদিকে J-10CE একক ইঞ্জিনের বিমান হওয়ায় এর পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচ রাফাল বা টাইফুনের তুলনায় অনেকটাই কম।